একজন খুনি গভীর রাতে থানায় ঢুকে হঠাৎ এক পুলিশ সদস্যের মাথায় গুলি করে। মাথায় গুলি লাগার পরও সেই পুলিশ সঙ্গে সঙ্গে মারা যায় না এবং কাঁপতে কাঁপতে অ্যালার্ম চাপার চেষ্টা করে, কিন্তু সফল হয় না। ঠিক তখন বাইরে যাওয়া দুইজন পুলিশ ফিরে আসে। খুনি সঙ্গে সঙ্গে নিজেকে খাবার পৌঁছে দেওয়ার লোক বলে পরিচয় দেয় এবং মাটিতে পড়ে থাকা পুলিশকে দেখিয়ে বলে যে সে অজ্ঞান হয়ে গেছে। যেই দুইজন পুলিশ তাকে তুলতে আসে, খুনি হঠাৎ আক্রমণ করে এবং কয়েক মুহূর্তের মধ্যেই তিনজন পুলিশকে মেরে ফেলে। গুলির শব্দ শুনে থানার ইনচার্জ বাইরে আসে। খুনি আবার নাটক শুরু করে, নিজেকে খাবার ডেলিভারির লোক বলে পরিচয় দেয় এবং ধীরে ধীরে বেলুনের আড়ালে চলে যায়। সেখান থেকে গুলি চালিয়ে থানার ইনচার্জকেও মেরে ফেলে। এরপর সে গর্ব করে বলে পুরো থানায় তার সাথে লড়ার মতো কেউ নেই। ঠিক তখনই হঠাৎ এক মহিলা পুলিশ তার উপর গুলি চালায়, কিন্তু সে বুঝে যায় যে তার ছোট বন্দুক খুনির সামনে কিছুই না। তাই সে পিছনের দিকে থাকা লকআপের দিকে দৌড় দেয়, যেখানে মোটা দরজা এবং মজবুত দেয়াল রয়েছে। যেই সে ভিতরে ঢোকার চেষ্টা করে, খুনি গুলি চালাতে চালাতে তার পিছু নেয়। মহিলা পুলিশ ভিতরে ঢুকে পড়তে পারলেও একটি গুলি তার কোমরে লাগে। বাইরে দাঁড়িয়ে খুনি দরজা ভাঙার জন্য লাগাতার গুলি চালায়, কিন্তু গুলিগুলো ফিরে এসে বাউন্স করতে থাকে। ফলে সে থেমে যায় এবং কিছু সময়ের জন্য লকআপ নিরাপদ হয়ে যায়। আহত মহিলা পুলিশ ওয়্যারলেসে সাহায্য চায়, কিন্তু কোনো উত্তর আসে না। এতে পরিষ্কার হয়ে যায় যে বাকি পুলিশ সদস্যরা সবাই মারা গেছে। আসলে খুনি এখানে এসেছিল লকআপে থাকা এক বড় অপরাধীকে মারার জন্য। কিছুক্ষণ পরে বাইরে থেকে এক পুলিশ কণ্ঠ শোনা যায়। সে বলে খুনি চলে গেছে, দরজা খুলে দাও। কিন্তু বুদ্ধিমান মহিলা পুলিশ দরজা খোলে না, কারণ সে জানে খুনি কখনো কাজ অসম্পূর্ণ রেখে যাবে না। সে তাকে কিছু প্রশ্ন করে, যার উত্তরগুলো ভুল হয়। তখন সে বুঝে যায় যে সে আসলে খুনির লোক। সত্যি ধরা পড়তেই সেই পুলিশ রেগে যায়। খুনি দরজা ভাঙার জন্য নকশা দেখে একটি দুর্বল দেয়াল খুঁজে পায় এবং হাতুড়ি দিয়ে দেয়াল ভাঙতে শুরু করে। বাইরে থেকে দেয়াল ভাঙার শব্দ শুনে আহত মহিলা পুলিশ বুঝে যায় এভাবে চলতে থাকলে সব শেষ হয়ে যাবে। মজবুর হয়ে সে লকআপে থাকা বড় অপরাধীকে বের করে আনে এবং নিজের বন্দুক তার হাতে তুলে দেয়, কারণ এখন